কোরআন অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। সূরা আলী ইমরান ১৯। এর অর্থ হল আল্লাহ মানুষকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে পথকে সত্য হিসেবে নির্ধারণ করেছেন, তা হল ইসলাম। এই পথই মানুষকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা, শান্তি ও সফলতায় পৌঁছে দেয়। এরপর আল্লাহ আরও জোর দিয়ে বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে তা কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান ৮৫। এটি দেখিয়ে দেয় যে মানবজাতির জন্য আল্লাহ যাকে একমাত্র গ্রহণযোগ্য পথ বানিয়েছেন, তা থেকে যে ইচ্ছেকৃতভাবে দূরে থাকে তার আখিরাতের মুক্তি পাওয়া অসম্ভব, কারণ সত্যকে অস্বীকার করার ফলই হল ক্ষতি। কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ কারো প্রতি অন্যায় করেন। আল্লাহ পরিষ্কার ঘোষণা দেন, তোমার রব কারো প্রতি পরমাণু পরিমাণও জুলুম করেন না। সূরা নিসা ৪০। অর্থাৎ আল্লাহর বিচার এতটাই সুবিচারপূর্ণ যে কোনো মানুষ, মুসলিম হোক বা অন্য ধর্মাবলম্বী, এক বিন্দুও অন্যায় ভোগ করবে না। হাদিসে এসেছে, যাদের কাছে ইসলামের বার্তা সঠিকভাবে পৌঁছায়নি, স্পষ্ট সত্য তারা বুঝতে পারেনি, আল্লাহ কিয়ামতের দিন তাদের পরীক্ষা করবেন। মুসনাদ আহমদ সহিহ। এই পরীক্ষা হবে ন্যায় বিচারের পূর্ণ আদলে। তাই যাদের কাছে সত্য পৌঁছায়নি বা বিকৃত বা ভুল ধারণায় বড় হয়েছে, আল্লাহ তাদের সেই অবস্থার ভিত্তিতে বিচার করবেন। এভাবে কিয়ামতে মানুষ ৩ অবস্থায় বিচার পাবে। ১. যারা সত্য সম্পূর্ণরূপে জেনেও ইচ্ছেকৃত অস্বীকার করেছে, তাদের পরিণাম হবে ক্ষতির দিকে, কারণ সত্য একবার বুঝে গেলে তা অস্বীকার করা আল্লাহর কাছে বড় অপরাধ। ২. যারা সত্য জানেনি বা পৌঁছায়নি, আল্লাহ তাদের বিশেষ পরীক্ষার মাধ্যমে ন্যায় বিচার করবেন। কেউ কখনোই এমন শাস্তি পাবে না যার সে যোগ্য নয়। যদি সত্য অনুসন্ধান করেছে কিন্তু বিভ্রান্তির কারণে ভুল বার্তা পেয়েছে, আল্লাহ তাদের আন্তরিকতা, চেষ্টা ও অবস্থান অনুযায়ী বিচার করবেন, কারণ তিনি সর্বজ্ঞ ও সর্ববিচারক। সবশেষে একটি মৌলিক সত্য, আল্লাহ কখনো কোনো মানুষের উপর জুলুম করেন না। সত্যিকার ন্যায় বিচার কেবল আল্লাহর কাছেই রয়েছে। সুতরাং কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের পরিণাম হবে তাদের কাছে সত্য কতটা পৌঁছেছিল তাদের জ্ঞান, উদ্দেশ্য ও প্রচেষ্টার উপর ভিত্তি করে, এবং যে সত্য জানার পর প্রত্যাখ্যান করে তার জন্য সফলতার সুযোগ নেই।